আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের লাঠিচার্জের পর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এসএসসি শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে এই মুহূর্তে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। শিক্ষার্থীদের এই আন্দোলন চলছে এই মুহূর্তে রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবন এলাকার যে মানিক মিয়া এভিনিউ রয়েছে, মানিক মিয়া এভিনিউর সামনে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে তারা অবস্থান নিয়েছেন ঠিক রাস্তার মাঝখানটাতে বসে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনারা দেখছেন সরাসরি বাংলাদেশ বুলেটিনে বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। সড়কের মাঝখানটাতে বসে শিক্ষার্থীরা এই স্লোগান দিচ্ছেন, একটু পরপর বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সড়কের দুই পাশ কিন্তু অবরোধ রয়েছে। একটু আগেই তারা অবরোধ করে রেখেছেন সংসদ ভবন এলাকার মাঝখানটাতে। সংসদ ভবন এলাকার যেই দুই পাশে যেই সড়ক রয়েছে সেই দুই পাশের সড়কও কিন্তু এই মুহূর্তে অবরোধ রয়েছে। শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, মাঝখানটাতে বসে শিক্ষার্থীরা একটু পরপর স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ বুলেটিনে একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সকাল থেকেই শিক্ষার্থীরা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এই মুহূর্তে শিক্ষার্থীরা রয়েছেন জাতীয় সংসদ ভবন এলাকার সামনে যেই মানিক মিয়া সড়ক রয়েছে, মানিক মিয়া এভিনিউর দুই পাশই কিন্তু সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ বুলেটিনে। দর্শক একটু বিষয় আমরা জানিয়ে রাখি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গণপরিবহন হুট করেই এগিয়ে গেলে কিন্তু দর্শক শিক্ষার্থীরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গণপরিবহন থামিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। আপনারা দেখছেন সরাসরি ভয়ে যাত্রীরা নেমে গিয়েছেন গণপরিবহন থেকে। এই বাসটি বিহঙ্গ নামের এই বাসটি কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গণপরিবহনের যাত্রীরা ভয়ে নেমে গিয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন বাংলাদেশ বুলেটিনে অবরোধের মাঝখানেই হুট করে এই বাসটি টান দিয়েছিল এবং শিক্ষার্থীদের মুখে পড়েছে। শিক্ষার্থী এবং যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা চলছে। শিক্ষার্থী এবং পথচারীর মধ্যে দর্শক এই মুহূর্তে বাকবিতণ্ডা চলছে। এই বাসটি একটু আগেই কিন্তু হুট করে টান দিয়েছিল সামনের দিকে। মুহূর্তের মধ্যেই শিক্ষার্থীরা আটকে দিয়েছেন এই বাসটিকে। আপনারা দেখছেন শিক্ষার্থী এবং যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা চলছে। সামান্য পড়ালেখা বিষয় এবং খেলাধুলা বিষয় সবকিছু বিষয়ের মধ্যে রাজনীতি ঢুকিয়ে দেশটারে মারিয়ে দিয়েছেন। বাংলা বুঝছেন? তোমরা কি করতেছো এখন? আপনারা যে 1 ঘন্টার জন্য এত উত্তেজিত হয়েছেন, আমাদের যে পুরো ঘন্টা আমাদের যে ঘন্টা হারানি হচ্ছে এখানে রুগী আছে অনেক। এই যে পিছনে একটু দেখো, অনেক রুগী আছে, তুমি দেখো, তোমরা একটু দেখো ভাই। অ্যাম্বুলেন্স থাকলে আমরা ছেড়ে দিছি। এই রুগীগুলো একটু ছাড়তেছো না, আজকে আসো গাড়িগুলো এখানে তোমরা আটকানোর কারণে এই রুগীগুলো তোমরা দেখো, একটু দেখো, প্রেসক্রিপশন দেখালে আমরা ছেড়ে দিব। না সেটা তো আসতে হবে। আমার শিক্ষার্থী এবং যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা চলছে। এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি বাংলাদেশ বুলেটিনে। এটা পড়ছো না তোমরা? তোমরা বাংলা কেন বাবা? গাড়ির গ্লাস ভেঙে গেছে, যে গণপরিবহন রয়েছে। অবিশ্বাস আসছে, আমি তো কেন আসলাম এখানে? তোমাদের এটা আন্দোলন হয় না, এটা কোনো আন্দোলন না, এটা কোনো আন্দোলন না তোমাদের, এটা তোমাদের খামখেয়ালি। এটা করো না তোমরা, এটা করো না, এটা করো না। আন্দোলন এভাবে করে না মানুষ। তোমরাই কষ্ট, এটা তোমরাই তো আটকাইলা, তোমরাই তো আটকাইলা। আমি তো হ্যাঁ বলো, সাধারণ শিক্ষার্থীর মধ্যে কে ছিল যে করছে তারা তোমরা তো আন্দোলন করতে সাধারণ শিক্ষার্থী, তোমরাই তো আমরা তো আমাদের চিনি। এখানে বহিরাগত লোক আছে আমাদের সাথে যারা আন্দোলন করছে আমরা তো অবভিয়াসলি তাদেরকে চিনি, তাদের আইডি কার্ড আছে, মাথায় পত্র আছে। আমরা তো ফোনে অনেক কিছু দেখলাম, কাহিনীও তো অনেক আন্দোলন করছে। এটা প্রত্যাখ্যান করবে। এটাই আমাদেরকে কষ্ট দিয়ে, সাধারণ মানুষকে কষ্ট দিয়ে কোনো আন্দোলন সফল হয় না।
এটা সফল হবেও না। এটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের কেউ হামলা করেনি। আমরা আমাদের মধ্যে যারা আন্দোলন করে সবাই চিনতে আমরা। ইভেন আমাদের সবাই গলায় আইডি কার্ড আছে, কে কোন কলেজে এটা আইডি কার্ড আছে। এখানে থার্ড পার্সন কেউ এসে এটাকে ভাঙছে, ইভেন তাকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। ওইখান থেকে আমাদের সহকর্মীরা তারা তুলে দিয়েছে। আপনারা হয়তো এখানে ছিলেন, খেয়াল করেনি। এই সহকর্মীরা যারা ছিল তাকে আমরা সহকর্মীরা যারা ছিল, আমি দেই নাই, আমার সহকর্মীরা। এরা যেভাবে আন্দোলন করে এটা কোনো আন্দোলন না। এটা আন্দোলনের হিসাব অনেক কিছু। আমরা একসময় এটা পার করছি ছাত্র, কিন্তু এখন এদের আন্দোলন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বাসটি কিন্তু সামনের দিকে আগালে কিন্তু গাড়ির কাঁচ ভেঙে গেছে, যাত্রীরা ভয়ে নেমে গিয়েছেন। পুরো বাস কিন্তু খালি রয়েছে এই মুহূর্তে আপনারা দেখছেন। আপনারা দেখছেন সরাসরি বাংলাদেশ বুলেটিনে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। এই আন্দোলনের মাঝখানটাতে এই বাসটি হুট করে টান দিয়েছিল, যার কারণে কিন্তু এই বাসটি ক্ষতির সম্মুখীন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির যেই গ্লাস রয়েছে সেই গ্লাস ভেঙে গিয়েছে, যাত্রীরা ভয়ে নেমে গিয়েছেন। আপু এখন আমার গাড়ি গ্লাস ভাঙছে, আমার চাবি এখান থেকে গাড়ি আটকে পরে বললো যে ছাত্ররা বলে ইয়ে করলো যে গাড়ি যেতে দিব না, বুঝছেন? তখন গাড়ি যাইতে দিব না, এর মানে বলে পরীক্ষা দিতে পারে না, কি করে না করে ওর, বুঝছেন? শিক্ষামন্ত্রী পদত্যাগ চায় ওরা, বুঝছেন? এই কারণে গাড়ি যাইতে দেয় না। গ্লাসটা ভাঙলো, গাড়িটা টান দিল, বুঝছেন? টান দিল, ওরা তো নিজেই ছাড়ছে গাড়িটা। অ্যাম্বুলেন্সটা গেল, পিছিয়ে দিয়ে আমাকে গাড়িটা গেল, বলে ওই গাড়ি আটকায় গ্লাসটা ভেঙে এই কারা ভাঙছে, চাবি চুবি সব নিয়ে গেছে, গ্লাস লাঠি দিয়ে ভেঙে আলাইছে। যাত্রী ছিল, হ্যাঁ, সব যাত্রী নিচে নাই, আগে পাইছে, মোটামুটি হালকা পাতলা কিছু পাইছে, বুঝছেন? আপনারা দেখতে পাচ্ছেন যে গণপরিবহন রয়েছে, গণপরিবহনের চালক রয়েছেন, গণপরিবহনের সব যাত্রীরা নেমে গিয়েছেন, একজন যাত্রী রয়েছেন শুধু বাসে। আপনারা দেখতে পাচ্ছেন ভয়ে সব যাত্রী নেমে গিয়েছে গাড়ি থেকে। আপনারা দেখছেন সরাসরি বাংলাদেশ বুলেটিনে এসএসসি শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন চলছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন সড়ক অবরোধ রয়েছে, সড়ক অবরোধের মাঝখানটাতেই এই বাস হুট করে টান দিয়েছে সামনের দিকে। এরপরে শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে, যাত্রী এবং শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা এখনো চলছে। সাধারণ মানুষকে কষ্ট দিয়ে কোনো আন্দোলন সফল হয় না। আরে বাংলাদেশের আন্দোলন সফল হবে না। জুলাই শেষ হয়ে গেছে, আর জুলাই আসবে না। জুলাই শেষ হয়ে গেছে, জুলাই শেষ, আর জুলাই আসবে না, আর 5 আগস্ট হবে না। বাংলাদেশে একবারে 5 আগস্ট হয়েছে, তখন সাধারণ মানুষ সবাই দাবিয়ে বসছে। এটা একবারে হচ্ছে জুলাই, আর জুলাই হবে না বাংলাদেশে। এটা মনে রাখবেন, এটা বাংলাদেশের মানুষ সাধারণ বুঝছে দেশ কিভাবে চলতেছে। এটাই, এর বিকল্প আর কিছু হবে না। এরা খামাখা সাধারণ মানুষকে হলেন। হ্যাঁ, আপনি এত কথা বললেন, জানেন কেন আন্দোলন হচ্ছে? কেন? ওই যে ইয়াদের জন্য, ওই যে পরীক্ষার জন্য, এসএসসি পরীক্ষা কি কারণে? পরীক্ষা এই যে পানি উঠছে এর জন্য, বন্ধ করার জন্য বলছে, পরীক্ষা স্থগিত করার জন্য। তাহলে এটা কি যৌক্তিক ছিল কিনা? আর যৌক্তিক সেটা তো কোনটা যৌক্তিক? যেখানে করার দরকার সেখানে করছে। আপনার কথার সঙ্গে আমি কথা বলছি। হ্যাঁ বলেন, আপনি আমার কথা বলেন, আপনি এটা যৌক্তিক কিনা? কোনটা যৌক্তিক? যেখানে বন্ধ করা সেখানে স্থগিত করছে। যেখানে শিক্ষা বোর্ডের সামনে গিয়েছেন গত কয়েকদিন। আমার ওইখানে কাজটা কি আমার? তারপরে আপনি ধানমন্ডি গিয়েছেন। কোথায়? ধানমন্ডি। পানি তো উঠছে কম বেশ, সব জায়গায় পানি উঠছে। এটা তো কোনো সরকার তো পানিটা আনে নাই, এটা আল্লাহ পানীয় জিনিস আসছে, পানির বেশি হয়েছে। হ্যাঁ বলেন। দর্শক আপনারা দেখছেন বাকবিতণ্ডা কিন্তু এখনো চলছে। আপনারা দেখছেন সরাসরি বাংলাদেশ বুলেটিনে। আমাকে যদি আগে নিতে বলেন, আপনি গাড়ি অ্যাম্বুলেন্সের কথা বলে যে একটা অ্যাম্বুলেন্স যাবে, আপনার গাড়ি আগে নেন, আগে আনলাম, তারপর আমার গাড়ি ভাঙচুর করবো, আমার গায়ে হাত দিব, আমার গাড়ির চাবি নিব। আমি একজন স্টুডেন্ট হওয়া সত্ত্বেও
এখন যারা স্টুডেন্ট নাই তাহলে আমার গাড়িতে আমি আর কোনো স্টুডেন্ট টানবো না না নাই ওই জন্য আমি পরিবহনে চাকরি করবো না ভাই। আপনারা দেখছেন সরাসরি বাংলাদেশ বুলেটিনে। এই ড্রাইভার ভাই, আপনাকে কি আঘাত করা হয়েছে? জি, আমাকে থাবত দেওয়া হয়েছে ভাই। এখানে যারা আন্দোলন করছে শিক্ষার্থী ছাড়া আর কে দিবে? আন্দোলন করছে, চাবি নিয়ে গেছে, আবার মারছে, গ্লাস ভাঙছে, সাইড গ্লাস ভাঙছে, মানুষ থাকা অবস্থা ওই যে আছে তো এখানে সব প্রুফ। আপনি হুট করে টান দিলেন ভাইয়াস পিছনে অ্যাম্বুলেন্স ছিল, বলছে অ্যাম্বুলেন্স ছাড়বে, ব্যারিকেড সরে আমার আগে নিতে বলছে, এই কারণে আগে নিচ্ছি। আপনারা শুনছিলেন যে ড্রাইভার এর কোনো অসুবিধা নাই বুঝছেন, উনি ওই অ্যাম্বুলেন্স গেছে পিছনে টান দিতে গাড়িটা, অ্যাম্বুলেন্সে টান না দিলে গাড়িটা। দর্শক, একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি। এসএসসি শিক্ষার্থীদের সকাল থেকে আন্দোলন চলছে। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের মানিকি এভিনিউর দুইটি সড়কই কিন্তু অবরোধ রয়েছে। অবরোধের মাঝখানটাতে কিন্তু হুট করে টান দিয়েছিল এই গণপরিবহনটি। এরপরেই কিন্তু এই গণপরিবহনটি ক্ষতির সম্মুখীন হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ির কাঁচগুলো কিন্তু, জানালার কাঁচগুলো ভেঙে সিটে পড়েছে এবং যাত্রীরা কিন্তু কেউই নেই, অর্থাৎ দুই একজন ছাড়া সবাই কিন্তু ভয়ে দৌড়ে নেমে গিয়েছিল। আপনারা দেখছেন সরাসরি বাংলাদেশ বুলেটিনে। সবকিছুর একটা হিসাব আছে। এভাবে আন্দোলন সফল হয় না। আন্দোলন সফল করতে হলে মাননীয় প্রধানমন্ত্রী, আমি জানা মতে উনি এখনো সংসদে আছে, সংসদের পরে ওনাদের 2-4 জন গিয়ে ওনার কাছে যাক, গিয়ে প্রস্তাব করো যে আমরা এই ঝড় বৃষ্টিতে বিভিন্ন জায়গায় কি হয়েছে, স্থগিত হয়েছে, আমরা চাই পুনরায় এটা স্থগিত করা। এটা কারণ আমাদের এই দাবিগুলো আছে, এগুলো আপনারা মানেন, এগুলো মানতে হবে, এগুলো আমাদের যুক্তি। কিন্তু এটা না করে তোমরা যদি এখানে বসে থাকো তাহলে অন্য লোক এসে তো তোমাদের ফায়দা করবে বাবা। আচ্ছা, এখন আপনি বলেন, উনি কি জানে না? উনি আমাদের ব্যাপারে সারাদিন আমরা আছি কিছু জানে না? অবশ্যই উনি জানে। তো তোমাদের দুই একজন যাও, তোমরা অবশ্যই গেছে, লোক আছে, ওনারা তাহলে পুলিশ দিয়ে আমাদের অবশ্যই যাবে। উনি অবশ্যই আমি আমার জানা মতে মাননীয় প্রধানমন্ত্রী খুব বিচক্ষণ। দর্শক, শিক্ষার্থীরা কি বলছেন আমরা একটু আমি পার্সোনালি বলতেছি, শুনতে চাই। চাবি নিয়ে নিলে শোন ভাই, চাবিগুলো তোমাদেরকে যেন পাইছে, ফুটেজ দিছে, চাবিগুলো দিয়ে দাও ভাই। পাইছে টাইম স্টুডের এক ধরনের ফুটেজ আছে, ওনার চাবি নিয়ে নেওয়া হয়। টাইম স্টুডের টাইম স্টুডের কাছে যাও, আমার নাম মনে নাই, টাইম স্টুডে দেখো ওনার কাছে ফুটেজ আছে। আরে ওই ছেলের নাম কি হয়েছে জিজ্ঞেস করেন। আরে মামা অ্যাম্বুলেন্সের জন্য আমরা এটা এখন আপনি ছাড়ছেন, আরেকজন তো জানে না। আমরা ক্ষমা চাইতেছি, আমি আমার পক্ষ থেকে, এবং ওকে আমি অলরেডি পুলিশে তুলে দিয়ে আসছি। পাঠাইছি ও ভিতরে নিয়ে গেছে ওকে পুলিশ দেখছে ওর কাছে চাবি আছে নাকি একটু পরে দেখ। ইমার্জেন্সি রোগী ছিল, এই জন্য তোমরা চাইতেছিলা, আমরা এই বিষয়ে দেখছিলাম। মামা এখন ছাড়ো, এই সাইডে আসলে ঠিক এটা, কিন্তু এই যে তারা বহিরাগত এসে আমাদের আন্দোলনকে তারা কটূক্তি করছে এবং আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করছে, আমরা তীব্র নিন্দা জানাই এই বহিরাগত মানুষদের জন্য, এবং আমরা এর বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। আমরা দেখছি কে এখান থেকে বহিরাগত ছিল এবং আছে, এইমাত্র যে এই অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে তাকে আমরা ভিতরে তুলে দিয়েছি, পুলিশ তাকে নিয়ে গেছে এবং তার বিরুদ্ধে অবস্থান নেবে। চাবির বিষয়টা আসলে আমরা দেখতে পাচ্ছি না, বুঝতেছি না, যে উনি বলতেছে যে চাবি নিয়ে যাওয়া হয়েছে। এই চাবি দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এই ঘুরাও বাবা প্লিজ, এই কথা বলবেন। কোথায় যাবা? আমি একটা বাস ছেড়ে দিচ্ছি, বিকজ অফ তোমার বাসে একা। ওই যে তোমার বাইরের লোকজন বলতেছে, তার মতো চিল্লাইতেছে যে আন্দোলন করতেছে শিক্ষার্থীরা। 24-এর কথা কেউ ভুলে যায় না এখানে, না সে গায়ে হয়ে আমাদের বিরুদ্ধে অবস্থা নিতে। এই মিয়া, ওই ডাক দাও, ওই লোককে ডাক দাও।
দেশের সমস্যার সংবাদ সরাসরি জানতে বাংলাদেশ বুলেটিনের সঙ্গেই থাকুন। তুমি গাড়ি নিয়ে চলে যাও, কোনো কথা হবে না, আমি আমার দায়িত্ব পার করে দিচ্ছি। তো তুই গাড়ি চাবি তো আপনারা আপনাদের একজন প্রতিনিধি নিয়ে